এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলেও সতর্ক বার্তা দিল আবহাওয়া দপ্তর। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে গভীর নিম্নচাপ, এমনকি জুন মাসের প্রথম সপ্তাহে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও। সব মিলিয়ে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ হচ্ছে 30শে মে, শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ থেকে সোমবার পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী ঝড়। পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং ল্যান্ডফল কোথায় হতে পারে, কোন কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ষা নিয়ে কি আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দর্শক বন্ধুরা, আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সারাদিন কেমন থাকতে চলেছে। গতকালও আমরা দেখেছি দিনভর আকাশ মেঘলা ছিল এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকা জুড়ে ভারী বৃষ্টি হতে দেখা গিয়েছে এবং ঝড়ও বয়ে গিয়েছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আজকেও দিনভর আকাশ বিভিন্ন জেলায় আংশিক মেঘলা থাকবে এবং একাধিক জেলায় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে শনিবার আবহাওয়া কেমন থাকছে। আজকে শনিবার উপকূলীয় জেলাগুলির আকাশ মেঘলা থাকবে, সঙ্গে সঙ্গে কম বেশি সব জেলাতে আকাশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এই যে দেখুন, আকাশ পুরোপুরি মেঘে ঢেকে রয়েছে, সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। তবে একটু বেলা হতেই অর্থাৎ বেলা 12টার দিকে গিয়ে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং পরিষ্কার হলেও বৃষ্টি কিন্তু রয়েছে, বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে বৃষ্টি হতে পারে মূলত উপকূলীয় জেলাগুলি, যেমন 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা। এই জেলাগুলিতে আজকে দফায় দফায় বৃষ্টি কিন্তু হতে পারে। তার মধ্যে উপকূলীয় জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে, যেমন কোলাঘাট, তমলুক, হলদিয়া, বালিচক, বেলদা, খড়গপুর, দীঘা, কাঁথি। এই সমস্ত অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। আজকে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের একাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে, যদিও আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দেখে নেব আগামীকাল রবিবার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল রবিবারও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, মেঘলা আকাশ থাকবে আংশিকভাবে এবং অর্থাৎ মাঝে মধ্যে রোদ, আবার মাঝে মধ্যে আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন মালদা, দিনাজপুর উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে, বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ছে এবং সেই জলীয় বাষ্প যখন উত্তর পশ্চিম ভারত থেকে আসা শুকনো গরম হাওয়ার সঙ্গে মুখোমুখি হচ্ছে, সেই মুহূর্তে মধ্য ভারত এবং বিহার, ঝাড়খণ্ডের উপরে এই মুখোমুখি সংঘর্ষের কারণে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে, যা থেকে কালবৈশাখী এবং বৃষ্টি কিন্তু হচ্ছে। সেই মেঘ পরবর্তীতে বাংলাতে ঢুকে পড়ছে, যা থেকে গতকাল যেমন বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামীকালও
এই বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা। 1 জুন থেকে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন হবে। এই যে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু 1 জুন থেকেই বৃষ্টির সম্ভাবনা কমে আসছে। এদিকে বর্ষা নিয়ে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকালই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে যে চলতি বর্ষায় বৃষ্টির মাত্রা অনেকাংশে কম থাকবে, 8 থেকে 10% চলতি বছর বর্ষায় 10% পর্যন্ত বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা। বুঝতে পারছেন, চাষিদের জন্য নিঃসন্দেহে একটা দুঃসংবাদ বলা যায়। চলতি বর্ষায় 10%-এর মতো বা তার থেকে বেশি বৃষ্টির পরিমাণ কম হবে এবছর। ফলে আমন ধান চাষের ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারেন ধান চাষিরা, এমনই কিন্তু আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কারণ এবছর হচ্ছে এল নিনা, সুপার এল নিনার বছর, যার ফলে গরম যেমন অতিরিক্ত হবে, বৃষ্টি কিন্তু 10% কম হবে, এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখে নেব আসুন 1 মে আবহাওয়া কেমন থাকবে। মে মাসের প্রথম দিন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হবে। 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে 1 মে বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। আগামী দুদিন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে আগামী 2-3 দিন বৃষ্টি রয়েছে। তবে উপর দিকের জেলাগুলি, উত্তর দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামী 2-3 দিন কম থাকছে। বেশিরভাগ ক্ষেত্রেই উপকূলীয় দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। 2 তারিখ, জুন মাসের 2 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি হবে না বললেই চলে। শুকনো আবহাওয়া থাকবে, চলবে ব্যবসা গরম, তাপমাত্রা আবারও বাড়তে দেখা যাবে। 3 তারিখ, সেক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা আবারও কিছুটা বাড়তে দেখা যাচ্ছে। আগামী জুন মাসের 3 তারিখ উপকূলীয় জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আবারও নতুন করে বাড়তে পারে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে এবং তা উপকূলীয় জেলাগুলিতে প্রভাব দেখাবে। এমনকি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে, দমকা ঝোড়ো হওয়া শুরু হতে পারে আগামী 3 তারিখ বা 4 তারিখ থেকে, যা 10 তারিখ পর্যন্ত চলতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলিতে আগামী 3রা জুন থেকেই আবারও বৃষ্টি শুরু হচ্ছে এবং এই বৃষ্টি বেশ কয়েকদিন চলতে পারে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এই দিনগুলিতে আবারও ঘন ঘন বৃষ্টি নিয়ম করে হতে থাকবে। অর্থাৎ বর্ষা আসার আগে যে ধরনের পরিবেশ তৈরি হয়, সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে উপকূলীয় জেলাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মাঝে মধ্যে আকাশ কালো করে মেঘ জমবে এবং বৃষ্টি শুরু হবে জুন মাসের 3 তারিখ বা 4 তারিখের পর থেকে, এমনই সম্ভাবনা রয়েছে। বর্ষার আগে যে প্রাক বর্ষার বৃষ্টি, সেটা শুরু হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। তবে এবছর বর্ষা ঢোকার যে সময়সীমা বলা হয়েছে, সেটা কিন্তু 10 তারিখের পরে বর্ষা আসার সম্ভাবনা। এমনি বর্ষা আসার স্বাভাবিক সময় হচ্ছে 10 তারিখ। ফলে এবছরও 10 তারিখ অথবা 12 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়েই বর্ষা কিন্তু প্রবেশ করতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের কিছু কিছু এলাকায় বর্ষা ঢুকে পড়েছে। উত্তর বঙ্গোপসাগরের দিকে বর্ষা এগিয়ে আসছে। ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা শুরু হয়ে গিয়েছে। তবে আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের 10 বা 12 তারিখের মধ্যেই বাংলাতে পাকাপাকিভাবে বর্ষা ঢুকে যাবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। দর্শক বন্ধুরা, পরবর্তীতে আবহাওয়ায় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।